সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ শ্রেণীতে পড়ছো। তোমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে বই এবং সহায়িকা বই নিয়ে। তো আজকের ভিডিওতে দুটো টপিক কভার করব। প্রথম তোমাদের প্রশ্ন থাকে যে দাদা সহায়িকা বই কোনটা নেব, সহায়িকা বই পড়া উচিত না টেক্সট বই পড়া উচিত, এটা একটা প্রশ্ন তোমাদের। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের দুটো টেক্সট বই পড়লে তা কিভাবে পড়ব, কীভাবে পড়লে তোমাদের ভালো পড়া যাবে দুটো টেক্সট বই। তো এই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিও হবে। বলে রাখি ভিডিওটা শুধুমাত্র ভূগোল বইয়ের জন্য প্রযোজ্য, অন্যান্য বইয়ের জন্য কিন্তু এটা অবশ্যই প্রয়োজন নয়। আমরা কিন্তু যে টিপস দিচ্ছি সেটা কিন্তু শুধুমাত্র ভূগোল বিষয়ের জন্য। এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেলকে, সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখো আমার সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রথম তোমাদের কথা, টেক্সট বই পড়া উচিত না সহায়িকা বই পড়া উচিত, এবং সহায়িকা নিলেও কোন বিষয় কোন প্রকাশনীর সহায়িকা সবথেকে ভালো হয় মোটামুটি। তো দেখো, প্রথম তোমাদের কথা, সহায়িকা বই তোমাদেরকে আমি নিতেই বারণ করি, প্রত্যেককেই বারণ করি যে সহায়িকা বই নেওয়ার থেকে দুটো টেক্সট বই নেওয়াটা অনেক বেটার। এর কারণ তোমাদেরকে বলে রাখি। প্রথম কারণ হচ্ছে সহায়িকা বইতে কিছু কিছু শর্ট প্রশ্ন অনেক মিস্টেক থাকে, এমসিকিউ অনেক মিস্টেক থেকে যায়। এটা কিন্তু কোনো প্রকাশনী বা লেখকের কোনো দোষ নয়, এটা প্রিন্টিংয়ের প্রবলেম হয়, অনেক সময় প্রিন্টিংয়ে ভুল হয়ে যায়। কাজেই তোমরা কিন্তু টেক্সট বই নিলে কিন্তু এই ভুলটার সম্মুখীন হবে না, বা তোমরা শর্ট প্রশ্ন নিয়ে কোনো বিভ্রান্তি হবে না। টেক্সট বই পড়লে যেরকম শর্ট প্রশ্ন প্রত্যেকটি পড়তে পারবে, একই সঙ্গে টেক্সট বই পড়লে তোমার জ্ঞান দক্ষতা অনেক বৃদ্ধি পাবে, আর পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন অনায়াসে তুমি সলভ করতে পারবে। কিন্তু সেটা সহায়িকা বই পড়ে সম্ভব নয়। এবার সহায়িকা বইয়ের গুরুত্ব কোন জায়গায়? দেখো, যদি তোমার মনে হয় যে টেক্সট বই ভালো করে পড়া হয়ে গেছে, একটা সহায়িকা বই নেব, তাহলে অবশ্যই বাণী সংসদ, ছায়া প্রকাশনীর সহায়িকা নিতে পারো। সেখান থেকে প্রশ্ন উত্তর কেমন লেখা রয়েছে দেখতে পারো, কিন্তু সহায়িকা বইয়ের উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে না। তোমাদের দ্বিতীয় প্রশ্ন, দুটো টেক্সট বই যদি আমি পড়ি সেটা তাহলে কিভাবে পড়বে, আর এর সঙ্গে বলে দেবো তোমাদের সাজেশন বই কিভাবে তোমরা ইউজ করবে। দেখো, সাজেশন বই বর্তমানে অনেক লেখকের রয়েছেন, প্রত্যেকটি সাজেশন বই অবশ্যই ভালো, কিন্তু কিভাবে পড়া উচিত তা তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো। দুটো টেক্সট বই যদি আমি তোমাদেরকে নিতে বলি, দুটো টেক্সট বই নিলে তোমাদের কি হয়, যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন অনায়াসে তুমি সলভ করতে পারবে। এটা হচ্ছে প্রথম কারণ। এবার দুটো টেক্সট বই কীভাবে পড়বে, দেখো, প্রথমে মনে করো তুমি মাধ্যমিকের বলি প্রথম অধ্যায় আছে বহির্জাত প্রক্রিয়া। তো এই অধ্যায়টা তুমি যে কোনো দুটো টেক্সট বই তুমি নিয়েছো, সাপোজ মনে করো বাণী সংসদ নিয়েছো আর বুক ইন্ডিয়া নিয়েছো। তো বাণী সংসদের বইটা প্রথমে ধরো। সবাইকে বলবো বাণী সংসদের বই মাধ্যমিক, একাদশ এবং দ্বাদশ শ্রেণী তিনটে ক্লাসের জন্যই কিন্তু বাণী সংসদের টেক্সট বইটা ভীষণ ভালো তোমাদের জন্য। তো বাণী সংসদের বইটা তুমি খুব ভালোভাবে পড়ে নাও, প্রথম অধ্যায়টা পড়া হলো। এরপর দ্বিতীয় প্রথম অধ্যায়টা আবার দ্বিতীয় বই থেকে, অর্থাৎ দ্বিতীয় টেক্সট বই থেকে ভালো করে পড়তে শুরু করো। তারপর তুমি বুঝতে পারবে যে এই টেক্সট বইয়ে যেগুলো আছে ওই টেক্সট বইয়ে কোনগুলো নেই, এবং দুটোর মধ্যে কম্প্যারিজন করতে পারবে, আর এই টেক্সট বইয়ে কোনগুলো নেই সেটা তুমি ওই বইতে পেয়ে যাবে। এইভাবে তোমাদেরকে পড়তে হবে, অর্থাৎ একটা চ্যাপ্টার প্রথমে একটা বই থেকে পড়ে নাও, তারপর কিন্তু আবার পড়া শুরু করো দ্বিতীয় বই থেকে, তাহলে একটা চ্যাপ্টার সম্পূর্ণ ক্লিয়ার গাইড হয়ে যাবে। তারপর দেখবে তোমাদের অনুশীলনী রয়েছে প্রত্যেক বইয়ে, সেগুলো সলভ করার চেষ্টা করো, প্র্যাকটিস করো, বই খুঁজে খুঁজে বের করার চেষ্টা করো। এই প্রিপারেশন যেটা হবে সেটা তোমাদের কোনো সহায়িকা বইতে হবে না। এবার তোমাদেরকে বলবো সাজেশন বইয়ের গুরুত্ব কোথায়। সাজেশন বই এমন কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হয়, যেমন কোশ্চেন কিভাবে লিখবে, ম্যাপ পয়েন্টিং কিভাবে করবে, বা তোমরা মনে করো কোনো প্রশ্ন উত্তর লিখলে ছবি কোন জায়গায় দেবে, কোন জায়গায় কতটা লিখবে, এটার জন্য সাজেশন বই প্রয়োজন হয়। কিন্তু টেক্সট বই পড়ার আগে সাজেশন বই পড়া একবারে অনুচিত। সাজেশন বই তখনই পড়বে যখন তোমার টেক্সট বই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। বারবার একটা কথাই বলবো, সাজেশন বই তখনই পড়বে টেক্সট বই যখন পড়া সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, টেক্সট বই তুমি দক্ষ হয়ে যাবে, টেক্সট বই থেকে তোমার কোনো প্রশ্ন আটকাবে না, তখন তুমি সাজেশন বইয়ে শিফট হও। এমনকি সাজেশন বইয়েও কিছু কিছু শর্ট প্রশ্ন দেখবে ভুল থাকতে পারে, কারণ এটা প্রিন্টিং মিস্টেক হয়, আমি আগেই বললাম। তাই এই ব্যাপারগুলো কিন্তু তুমি তখনই ভুল ধরতে পারবে যখন তুমি টেক্সট বই ভালো করে পড়বে। কাজেই
তোমাদের টেক্সট বই পড়ার গুরুত্ব কী তা তোমাদেরকে বললাম। আমাকে অনেকেই প্রশ্ন করেছো আগে মেসেজ করে, তাকে হয়তো ভয়েস রেকর্ডিং করে কাউকে বুঝিয়েছি, কিন্তু এটা সম্ভব হচ্ছে না, এই জন্যই আজকের ভিডিওটা দেওয়া। তোমাদেরকে একটাই কথা বলবো, টেক্সট বই মানে দুটো লেখকের নাও বা দুটো প্রকাশনীর নাও। একটা বাণী সংসদ অবশ্যই রাখবে, বাণী সংসদের বই ভূগোলের দিক থেকে সেরা। আর তার সঙ্গে তুমি যে কোনো একটা, সেটা সমন্বয়ের মোদক হতে পারে, বুক ইন্ডিয়া হতে পারে, যে কোনো একটা তোমাদের ইচ্ছা অনুযায়ী, বা ছায়া প্রকাশনী হতে পারে। কোনো বই কিন্তু মনে রাখবে খারাপ নয়, কোনো বই খারাপ নয়, কারণ যে কোনো লেখক একটা বই লেখেন তার যথেষ্ট জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে বইটা লেখেন। যে কোনো বইয়ের যে কোনো জায়গায় গুরুত্ব রয়েছে, তাই ভূগোলের কোনো বই কিন্তু খারাপ বলা চলে না। হ্যাঁ, এবার বাণী সংসদের বইটা আমি কেন ভালো বলছি, বাণী সংসদের বইটা কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। প্রথম, শর্ট প্রশ্ন ভালো কভার করা আছে, মানে উপযুক্ত জ্ঞান লাভের জন্য বইটা ভালো, বেশ ভালো করে বর্ণনা করা রয়েছে। তার সঙ্গে কিন্তু তোমার ইনফরমেটিভ ভালো রয়েছে, ছবির কোয়ালিটি ভালো আছে, এবং বইটা পড়লেও কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো কমন আসে, অর্থাৎ এখান থেকে বেশ ভালো প্রশ্ন তুমি পেয়ে যাবে। এগুলো হচ্ছে বাণী সংসদের বইয়ের গুরুত্ব। এবং বাণী সংসদের বইয়ের একটা বেশি গুরুত্ব কি, এখানে ভুলটাও কিন্তু অনেক কম থাকে। যদি তোমাদের সহায়িকা নেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু বাণী সংসদের সহায়িকায় নেবে, এখানেও কিন্তু ভুল তুলনামূলক কম থাকে, থাকে না বলবো না, তুলনামূলক কম থাকে। তো এই ছিল টেক্সট বই, সহায়িকা বই সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা। আশা করি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও, এখান থেকে তোমাদের কোনো ডাউট আর থাকবে না যে তোমরা টেক্সট বই কীভাবে পড়বে বা সহায়িকা বই কীভাবে পড়বে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করতে ভুলবে না। সেই সঙ্গে যদি তোমরা এই চ্যানেলে প্রথমবার এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নাও ভবিষ্যতে এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।